অটোপাসের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে তারা সেখানে অবস্থান নিয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপুর কাছ থেকে। অপু, কি অবস্থা সেখানে জানাবেন? সেখানে শিক্ষার্থীরা আসলে কি বলছেন এবং মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে প্রেক্ষিতেও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। যাকে আমার পেছনের দিকটায় এখনো শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। একটু জানিয়ে রাখি যে তারা শিক্ষা মন্ত্রণালয়কে 1 ঘন্টা সময় দিয়েছে। এই 1 ঘন্টার মধ্যে তারা একটা সিদ্ধান্তের ঘোষণা চায় আনুষ্ঠানিক, না হলে তারা আরও কঠোর হবে বলছে। এই কঠোরটা কি সেটা তারা এখনো বলেনি। একটু জানিয়ে রাখি যে আজকে এখানে সকালে শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে ঢাকাসহ সব কয়টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের একটা বৈঠক ছিল। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে কি করা যায়। গত কয়েকদিন ধরে এই শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ প্রাঙ্গণে রাস্তায় আন্দোলন করছে। তাদের দাবি কিন্তু খুব সোজাসাপটা, যে তারা এই বছরে বাকি যে এইচএসসি পরীক্ষাগুলো আছে, কয়েকটি বিষয়ে তারা পরীক্ষা দিয়েছে, বাকি বিষয়ের পরীক্ষাগুলো তারা আর দিতে চান না। তারা এই জায়গাটায় অটো পাস চান, কিংবা তারা এ পর্যন্ত যে কয়েকটি সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন সেই কয়েকটি সাবজেক্টের ম্যাপিং করে তাদের একটা নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হোক বা রেজাল্ট দেওয়া হোক, এটি তাদের দাবি। এই দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলনটি ছিল গত কয়েকদিন ধরে। সেই আন্দোলন আজকে আমরা দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়ে এই আন্দোলনের প্রেক্ষিতে আলোচনায় বসলো এবং সবকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত একটি হলো। সেটি হচ্ছে যে বাকি পরীক্ষাগুলো পূর্ণাঙ্গ নম্বরের হবে না, 50% নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ যে সাবজেক্টে 100 নম্বরের পরীক্ষা হওয়ার কথা সেখানে 50% পরীক্ষা হবে, বাকি পরীক্ষাটা হবে না। অর্থাৎ শিথিল করা হলো। কিন্তু শিক্ষার্থীরা এই যে সিদ্ধান্ত, এটা বাইরে বা গণমাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের একাংশ সচিবালয়ের পূর্ব দিকের গেট, অর্থাৎ পল্টন ময়দান এবং 0 পয়েন্টের মাঝখানে সচিবালয়ের যে গেট, সেই গেট দিয়ে তারা সেখানে আন্দোলন মিছিল শুরু করে এবং এক পর্যায়ে গেট দিয়ে শিক্ষার্থীদের একাংশ ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে আসলে শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় ছেড়ে তার গাড়িতে করে চলে যান। চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি সিদ্ধান্ত হলো। তিনি বললেন যে তিনি এভাবে বলবেন না, আগামীকালকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন, সেখানে তিনি প্রতিটি শব্দ ধরে ধরে বলবেন, কারণ বাইরে দাঁড়িয়ে বললে জিনিসটার মধ্যে মিসলিডিং বা ভুল খবর তৈরির আশঙ্কা থাকে। শিক্ষা উপদেষ্টা গাড়িতে ওঠার আগ মুহূর্তেই শিক্ষার্থী যারা বিক্ষোভ করছিলেন তারা সচিবালয়ের গেট ডিঙ্গিয়ে ভেতরে চলে আসেন একাংশ, এবং শিক্ষা উপদেষ্টার গাড়ি তাৎক্ষণিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে থেকে সরে যায়, অর্থাৎ তাকে নিয়ে চলে যায়। এরপর শিক্ষার্থীরা এখানে মিছিল শুরু করেন এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা তুলে ধরেন। এর আগে করোনার সময় যে অটোপাস হয়েছিল সেই প্রশ্ন তারা তোলেন যে এর আগে যদি অটোপাস দেওয়া যায় তাহলে গত 1 মাস ধরে যে আন্দোলন এবং বারবার পরীক্ষা পেছানো, এর প্রেক্ষিতে আরেকটি বছর কেন অটোপাস দেওয়া যাবে না, এই তাদের দাবি। এবং আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন হাসনাত আবদুল্লাহ, তিনি এসে আবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তাদেরকে বলেন যে এভাবে বিক্ষোভ না দেখে তাদের প্রতিনিধি 2-3-4 জন মিলে ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ঠান্ডা মাথায় তাদের দাবি দেওয়া জানাক। কিন্তু শিক্ষার্থীদের একাংশ হাসান আবদুল্লাহর সঙ্গে ভেতরে যাওয়ার চেষ্টা করলেও বাকিরা বাইরে থাকে এবং সচিবালয়ের বাইরে আরও যারা ছিল তাদেরকে এক প্রকার গেটে অনেকক্ষণ ধাক্কা দিয়ে সচিবালয়ে যারা নিরাপত্তা কর্মী, পুলিশ বাহিনী, তারা ওই গেটের পাশ থেকে সরে যায়। এরপরে সচিবালয়ে যারা গেটের দায়িত্ব রক্ষা করেন তারা গেট খুলে দিলে বাকি শিক্ষার্থীরাও ভেতরে চলে আসেন। তারা এখন এখানে অবস্থান নিয়েছেন এবং 1 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন। বলছেন যে এই 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত যদি না আসে তাহলে তারা কঠোর আন্দোলনে যাবে। এই কঠোর আন্দোলনটা কি সেটা তারা এখনও বলেনি, কিন্তু 1 ঘন্টা সময় দিয়ে তারা এই জায়গাটিতে বসে পড়েছে। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্যামেরার সামনে, কোনো টেলিভিশন ক্যামেরায় পৃথকভাবে কথা বলতে চান না, তারপর একটু কথা বলতে চান না। তাদেরকে অনেককে আমরা এখন এই মুহূর্তে তাদের পরবর্তী দাবি কী হবে এটা বোঝার জন্য চেষ্টা করেছি, কিন্তু তাদের কেউই আলাদা করে কথা বলতে চান না। আপনাকে 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নিলে কি করবেন বা কি কর্মসূচিতে যাবেন, কোনো সিদ্ধান্ত আছে না? এখানে সবাই মিলে সিদ্ধান্ত, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে এটা 1 ঘন্টা কেন, 1 দিন না কেন? 4 দিন, আমরা 4 দিন ধরে রাস্তায় আছি এই কারণে। এখন আমরা এখানে যতজনকে দেখছি তারা হয়তো পরীক্ষার্থী তো অনেক, হাজার হাজার, আপনারা তো অল্প কয়েকজন এখানে আসতে পেরেছেন, বাকিরা কি আপনাদের সাথে একমত? হ্যাঁ, অবশ্যই।
আমরা শিক্ষার্থীদের অবস্থান দেখছি একটু 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 1 ঘন্টা পরে শিক্ষার্থীরা এই মুহূর্তে অন্তত কিছু বলতে চান না ক্যামেরার সামনে। 1 ঘন্টা পরে তারা তাদের সিদ্ধান্ত কি হবে সেটা জানাবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের আলটিমেটাম 1 ঘন্টার। এই 1 ঘন্টার মধ্যে তারা অটোপাস বা বাকি পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা চায়, সেটা অটোপাস হতে পারে অথবা এর মধ্যে যে পরীক্ষাগুলো তারা দিয়েছে সেই রেজাল্টের ভিত্তিতে ম্যাপিং করে তাদেরকে একটা রেজাল্ট দেওয়া হোক। তাদের এই স্লোগানের মধ্যে তারা বৈষম্যের কথা বলছেন, যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন গত কয়েকদিন ধরে আমরা রাজপথে দেখেছি সেইগুলো ইঙ্গিত করে তারা বলছেন যে কাউকে ফুলের মালা দেওয়া হলে কাউকে কেন অবহেলা দেওয়া হবে, এটা তাদের স্লোগানের মধ্যে আছে। তো এই স্লোগানগুলো তারা দিয়ে যাচ্ছেন। পরবর্তী 1 ঘন্টা তারা এখানে অবস্থান নিতে চান এবং একটি সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসুক, এটাই তাদের দাবি। জাকিয়া।